আজকের অনুরাগের ছোঁয়া পর্বের শুরুতেই দেখা যায় সুদীপার মেডিকেল কলেজে ক্লাস শুরু। গাড়ি থেকে নেমে যিনি সুদীপাকে দেখছিলেন তিনি আসলে কলেজেরই স্যার। ক্লাসে ঝুঁকে স্যার জানান মেডিকেল এন্ট্রান্সে প্রথম হওয়া সুদীপা চৌধুরী তাদের ক্লাসেই আছে। সুদীপা তখনও না নয়, স্যার অবাক হয়ে ভাবেন এদের মধ্যে কি কেউ সুদীপা নয়। ঠিক তখনই সুদীপা প্রবেশ করে বলে, সরি স্যার, ক্লাসের প্রথম দিন একটু লেট হয়ে গেল। স্যার তাকে বসতে বলেন এবং নিশ্চিত হন যাকে তার পছন্দ হয়েছেন সেই সুদীপাই এই মেধাবী ছাত্রী। ডাক্তারি বিষয়ক কঠিন প্রশ্নের নিখুঁত উত্তর দিয়ে সুদীপা স্যারের মুগ্ধতা ও সহপাঠীদের অভিনন্দন লাভ করে। অন্যদিকে রূপার মনে তার দুই সন্তানের স্মৃতি দগদগে। সে একটা বালিশকে শিশুর মতো আগলে রাখে। এমন সময় ঘরে আসে কুন্তলা। সে অদ্ভুত স্বরে রূপাকে ভয় দেখিয়ে বলে, রূপা, আমি তোমার সৎ শাশুড়ি, তুমি বাড়ি যাবে না? ঠিক সেই মুহূর্তে সুদীপার পিসি ঘরে আসতে কুন্তলা ভয় পেয়ে মিথ্যা বলে যে সে শুধু দেখতে এসেছিল এবং এখন চলে যাবে। পিসির মনে সন্দেহ জাগে, ইনি কি সত্যি গুরুজির শিষ্যা না ভণ্ড? শাশুড়ি, বাড়ি যাওয়া, এসব কি বলছিলেন? এদিকে বড়মা গয়নার বাক্সগুলো আলমারির ভেতরে রেখেই চলে যান, চাবিও ঝুলিয়ে রাখেন। সঞ্চারী বাইরে থেকে সব দেখে সুযোগের অপেক্ষা করে। আদিত্য সুদীপার বাবার স্মৃতিচিহ্ন সেই চেনটির খোঁজে গয়নার দোকানে ঘুরতে থাকে। অবশেষে সে সেই দোকানে পৌঁছায় যেখানে সুদীপা চেনটি বিক্রি করেছিল। স্বর্ণকার চেনটি বের করে দেখালে আদিত্য নিশ্চিত হয় এবং জানায় এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, যত টাকাই লাগুক চেনটি সে নেবেই। বড়মা কুন্তলার কাছে আসতেই কুন্তলা জানায় সংসারে কালো ছায়া নেমে আসছে। সে বড়মাকে পরামর্শ দেয় এই সুযোগে রূপাকে বাড়ি থেকে বের করে দিতে। গুরুমার কথা অনুযায়ী ঝুমাকে দিয়ে রূপাকে আনা হয়। রূপা যেতে রাজি না হলে কুন্তলা জোর জবরদস্তি শুরু করে। আদিত্যর মা রূপাকে জল খেতে দিলে রূপা সে এঁঠো জলটাই কুন্তলার মুখে থু করে মেরে দেয়। সবাই অবাক হলেও কুন্তলা চুপ থাকে। ঠিক তখনই আদিত্যর বাবা রূপার হাত ধরে টানতে টানতে বলেন, চল বেরো বাড়ি থেকে। আদিত্যর বাবার এমন অভদ্র আচরণ দেখে অভ্র রেগে গিয়ে বাবার কাছে জানতে চায়, অহর চৌধুরীর বংশধর হয়ে তুমি এইভাবে একজন মহিলাকে টানতে টানতে বাড়ি থেকে বের করছো? আদিত্যর বাবা অভ্রকে চিৎকার করতে বারণ করলে অভ্র আরও ক্ষিপ্ত হয়ে বলে, 100 বার চোখ রাঙাবো, এটা কোনো শোভনীয় কাজ নয়, এটা কি সভ্যতা এই বাড়ির? রূপাকে বের করতে গিয়ে আদিত্যর বাবা আদিত্যর মাকে ধাক্কা মেরে ফেলে দেন। অভ্রের মা যখন সুদীপার জন্য অভ্রকে সবার উপর চটপট করতে দেখে অভিযোগ করেন, অভ্র চিৎকার করে বলে, হ্যাঁ করছি, যেই মেয়েটা তোমার ছেলেকে বাঁচিয়েছে সেই মেয়ের প্রতি এতটুকু সহানুভূতি তোমার নেই? অভ্রের মা বলেন, না নেই, চোখ রাঙিয়ে কথা বলবি না। এদিকে অভ্র তার মায়ের চিৎকার শুনে পরমা ঘুম থেকে জেগে ওঠেন। তিনি নিচে যাওয়ার পথে ঘরের ভেতর এক অবাক কাণ্ড দেখেন। সঞ্চারী আলমারি খুলে বড়মার গয়না চুরি করছে। পরমা ছুটে এসে সঞ্চারীকে হাতে নাতে ধরে ফেলেন এবং জিজ্ঞেস করেন, সঞ্চারী, তুমি এটা কি করছো? চুরি করছো? সঞ্চারী দাম্ভিকতার সঙ্গে বলে, বেশ করেছি, আমি এটা ফেরত দেব না। সব কিছু বড়মা তোমাদেরকে দিয়ে দেবে আর আমি এটা কিছুতেই ফিরিয়ে দিব না। পরমা তার হাত থেকে গয়না কেড়ে নিতে চাইলে সঞ্চারী তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরমা তখন সিদ্ধান্ত নেন তিনি সবাইকে বলবেন। তিনি ভাবেন যদি সঞ্চারীকে ছেড়ে দিই তবে এর দায়টা পুরোটা সুদীপার উপরে এসে পড়বে। সুদীপার সাথে যা হয়েছে সেটা আমাদের ব্যাপার, কিন্তু অকারণে ওকে চোর বদনাম দেবে এটা আমি হতে দেব না। অন্যদিকে বাড়ি ফেরার পথে আদিত্য বাইক থামিয়ে সুদীপাকে জিজ্ঞেস করে, আপনি কেন অন্য লোকের গাড়িতে চলে যাচ্ছিলেন? সুদীপা বলে, আমি জানতাম না কি যে আপনি আমাকে নিতে আসবেন। আদিত্য বাইক থেকে নেমে বলে, এটা কমন সেন্স, আপনি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বোঝেন না? আসার সময় দিয়ে গেছি, যাওয়ার সময় নিশ্চয়ই নিতেই আসব, আর আপনি অন্য কারো গাড়িতে যাবেন না, এটা সেফ নয়। সুদীপা বুঝতে পারে যে আদিত্য তাকে আগলে রাখতে চাইছে, তাই সে বলে, আমাকে এইভাবে আগলাবেন না, আগলানোর কোনো প্রয়োজন নেই। এরপর সুদীপার পিসি ফোন করে সুদীপা আদিত্যকে কুন্তলা ষড়যন্ত্র ও রূপাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার কথা জানায়। সুদীপা আদিত্যকে সব বললে তারা দ্রুত রওনা হয়। ঠিক সেই সময় পরমা সঞ্চারীকে টানতে টানতে সবার সামনে নিয়ে আসেন। সবাই অবাক হয়ে যায়। আদিত্যর বাবা জিজ্ঞেস করেন, তুমি ওকে কেন নিয়ে এসেছ? পরমা বলেন, সঞ্চারীকে তুমি বলবে না আমি বলবো, আমি ওকে বড়মার আলমারি থেকে গয়না চুরি করতে হাতে নাতে ধরেছি। সবাই এই কথা শুনে হতবাক হয়ে যায়। এদিকে সুদীপা মনে মনে ভগবানকে প্রার্থনা করে,
আমাদের ফেরা অবধি তুমি ওনাকে রক্ষা করো। আর আদিত্যর মনে সন্দেহ জাগে, যোগিনী তো বাড়ির লোকের কথা ছাড়া আসতে পারে না, তবে কি পরমা কোনো নতুন প্ল্যান করছে? এ নাটকীয় মুহূর্তেই আজকের পর্ব শেষ হয়ে যায়। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং পেজ বা চ্যানেল ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামীকালকের নতুন পর্বে। টাটা।